আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেশবাসীকে শুভেচ্ছা। এটাই আজকে একটা অত্যন্ত পূর্ণ দিন। আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু, অন্তত বিশেষ করে 2014 পরে আমরা যারা হিন্দু হইনি, আমরা প্রত্যেকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, সরস্বতী কি নেই আমাদের এখানে, সমস্ত কিছু আমরা করি। জগন্নাথ দেবের পুজো আমাদের কাছে একটা আলাদা গুরুত্ব, ঐতিহ্য বহন করার। বিশেষ করে এবছর তো একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীঘায় যে নবনির্মিত অনিন্দ সুন্দর যে জগন্নাথ দেবের মন্দির, তার আজকে প্রথম রথযাত্রা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেখানে রথের দড়ি টেনেছেন। ফলে একটা ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তে আসুন আমরা সবাই ঠাকুর জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করছি, মা আমাদের শক্তি দিন, আমরা সবাই যাতে ভালো করে থাকতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলা দীর্ঘদিন ধরে বয়ে চলেছে, সেই ঐতিহ্যটাকে যেন আমরা বজায় রাখতে পারি। দেখুন, বাচ্চাদের তো আমরা খুব সহজে বলে দিই যে বাচ্চারা মোবাইলে আসক্ত, তারা মোবাইল থেকে বেরোতে চায় না। কিন্তু আমার মনে হয় কোথাও যদি আমরা সিনিয়ররা একটু চিন্তাভাবনা করি, বাচ্চাদের এই মোবাইল আসক্তির পিছনে আমরা বড়রাই দায়ী। ছোটোবেলা থেকেই বাচ্চা খেতে চাইছে না, তারাতে মোবাইল ধরিয়ে দেওয়া। আমি নিজে হয়তো নিজে সিরিয়াল দেখতে মা ব্যস্ত, বাচ্চা ডিস্টার্ব করছে, বাচ্চারাতে মোবাইল দিয়ে দিলাম। বাচ্চা কোনো কারণে কান্নাকাটি করছে, তাকে চুপ করানোর জন্য মোবাইল ধরিয়ে দিলাম। এই যে ছোটোবেলা থেকে আসক্তিটা আমরা তৈরি করেছি, এর পিছনে কিন্তু তাদের একার দোষ না, এটা আমাদেরও একটা দোষ রয়েছে। তা আমার মনে হয় বাচ্চাদেরকে যদি আমরা বাস্তবিক যে সমাজে যদি আনতে হয়, এই মোবাইল থেকে বাইরে বার করে আনতে, আমি বলছি না মোবাইল খারাপ, নিশ্চিতভাবে তার অনেকগুলো ভালো দিকও আছে, কিন্তু যেভাবে আসক্তি বাড়ছে, অ্যাডিক্টেড হয়ে পড়ছে, তার থেকে যদি বার করে আনতে হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের যে বিভিন্ন সামাজিক জিনিসগুলো যেগুলো বাচ্চাদের আকৃষ্ট করবে। দেখুন, রথে জগন্নাথ বলরাম সুভদ্রা সাজিয়ে যাওয়াটা ওদের কাছে এটা আমার মনে হয় না বিরাট ধর্মীয় একটা গুরুত্ব ওদের কাছে আছে, সেই বোঝার বয়স ওদের হয়নি। কিন্তু একটা রথ টানবো, বাঁশি বাজাবো, পাঁপড় খাবো, বিকেলবেলা মার হাত ধরে বেরোবো, একটা সুন্দরভাবে ফুল দিয়ে দুপুর থেকে সাজাবো, এই যে একটা আনন্দ, এই ধরনের জিনিস আমরা যত বেশি করে বাচ্চাদের জন্য করতে পারবো, তারা এমনিতেই দেখবেন এইগুলোতেই আসক্তি হবে, তারা মোবাইলটা ছেড়ে দেবে। তাদের সকলের আশীর্বাদে দক্ষিণদ্বারে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর জগতে একটু একটু করে পদার্পণ করেছে। কতটুকুনি আমরা করতে পেরেছি সেটা দর্শক মণ্ডলী বিচার করবে। আমরা চেষ্টা করেছি, বাকিটা আমাদের শিল্পী অনির্বাণ আছে, এবং সবথেকে বড় কথা আমাদের মাথার উপরে আমাদের সকলের অভিভাবক এই অঞ্চলের বিধায়ক সুজিত বসু, তিনি নিজেও একটা বিরাট বড় দুর্গাপুজো, শ্রীভূমির দুর্গাপুজোর কর্ণধার। তার একটা সক্রিয় সহযোগিতা, প্রশাসন আছে। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলা জুড়ে দুর্গাপুজোটাকে প্রমোট করেছে, আজকে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমা পেয়েছে। ফলে আজকে বাংলার দুর্গাপুজো একটা অন্য জায়গায় গেছে। আমরাও চেষ্টা করেছি এই দুর্গাপুজোর মাধ্যমে দক্ষিণদ্বারীকে একটু সবার সামনে লাইমলাইটে আনা, এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আশা করি আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারবো। দেখুন, রাজনীতি করার আগে আমরা আমি আমার যে পুরো টিম, আমরা ক্লাব সংগঠন করতাম। তখন থেকে রাজনীতিতে অনেক পরে এসেছি, কিন্তু তখন থেকেই খেলাধুলা বলুন, স্পোর্টস বলুন, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সিট অ্যান্ড ড্র, এগুলো আমরা করে এসেছি ক্লাবতে। ফলে এই ধরনের জিনিস আমাদের কাছে খুব কোয়াইট ন্যাচারাল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, সারা বছর যদি আমরা কাজ না করি, মানুষের সাথে না থাকি, তাহলে আমার মনে হয় এই দলটা করার কোনো মানে নেই। 365 দিন মানুষের কাজ, নিশ্চিতভাবে নির্বাচনের সামনে মানুষের কাছে হাত জোর করে রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই আমরা রাখি, কিন্তু সারা বছরেও কিছু দায়িত্ব সামাজিক আমাদের থাকে, সেটা মাথায় রেখে সেই দায়িত্বটা যতটুকুনি সামর্থ্য সেটা পালন করার চেষ্টা করছি অঞ্চলের মানুষ। আর আমার মনে হয় একটা সমাজের যদি কমপ্লিট ডেভেলপমেন্ট দরকার, শুধু রাস্তাঘাট ড্রেন আলো হলে হবে না, তার সাংস্কৃতিক বিকাশ দরকার, তার মানুষের মানসিকতার পরিবর্তন দরকার। যে কথা আপনি বলছিলেন যে দক্ষিণদ্বারী, সেই পূর্বতন দক্ষিণদ্বারী আর আজকের মধ্যে যে পরিবর্তন, নিশ্চিতভাবে প্রশাসন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকা, আমাদের পৌরসভার ভূমিকা, আমার বিধায়কের ভূমিকা, এবং সর্বোপরি যাদের ভূমিকা অস্বীকার করা যায় না, আমার এই অঞ্চলের বাসিন্দা, তারাও চেয়েছিলেন যে একটা সুন্দর পরিবেশ